ছাদ বাগানে যে সমস্ত গাছগুলো শখ করে লাগানো হয়, স্পেশালভাবে পরিচর্যা করার পরেও অনেক সময় দেখা যায় সেই গাছ আমাদের মনের মতো রেজাল্ট দিচ্ছে না। গাছ সবসময় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আছে। বললে বিশ্বাস করবেন, এই টমেটো গাছটাতে কোনো রকম পরিচর্যা আমি করিনি। নিজের থেকে একটা বস্তার ফাঁকে বেড়ে ওঠা এই গাছটা এত সুন্দর ফলন দেবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। এখানে টমেটো নয়, লাগিয়েছি আনারস। এর গুঁড়িটা কোথায় আছে একবার দেখুন। এই যে বস্তাটা আছে আনারসের, এখানে হচ্ছে এর গুঁড়ি। এখান থেকে বেড়ে উঠেছে গাছটা, ছেয়ে এখানে ঝুলে আছে। তো এবার যখন আমি ফলনগুলি গাছে দেখলাম, তারপরে হালকাভাবে গাছের গুঁড়িতে জল দেওয়া শুরু করেছি এবং একটা বোটার মধ্যে 3-4টা টমেটো হয়েছে। এপাশে আরও ফুল আছে, দেখুন কি সুন্দরভাবে ফুল ঝুলছে। ওপরের দিকেও প্রচুর পরিমাণে ফুল আছে। তো এটাই বলতে চাই যে স্পেশালভাবে যে সমস্ত গাছগুলিতে আমরা কেয়ার নেই, কত মেডিসিন প্রয়োগ করি, সার দেই, তারপরেও গাছে ফল সেরকম পাই না, গাছ রোগাক্রান্ত থাকে। কিন্তু নিজের থেকে বেড়ে ওঠা এই গাছ এত ভালো যে রেজাল্ট, সেটা একবার দেখুন না। তা কি বলবো আর। এই পাত্রটার মধ্যে ধনেপাতা ছিল, আপনারা দেখেছেন। তো হারভেস্ট করা হয়ে গেছে। এবার ভেবেছি নতুন করে আরেকবার ফেলে দেব। তারপরে লক্ষ্য করে দেখলাম মাঝখানে একটা ভালো টমেটো গাছ, এর মধ্যেও ফুল চলে আসছে। তো আমরা যদি চাষ করতাম, লাগাতাম, আমি লাগিয়েছিলাম, কিন্তু এইভাবে কিন্তু এত সুন্দরভাবে বেড়ে ওঠেনি।